2022 সালের 17 নভেম্বর রাজ্যপাল মনোনীত হন সিভি আনন্দ বোস। অর্থাৎ পূর্ণ যে মেয়াদকাল 5 বছর শেষ হওয়ার অনেক আগে, 3 বছরের কিছুটা বেশি সময় হয়েছিল, হঠাৎই ইস্তফা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। এই রাজ্যে একের পর এক যে হিংসার ঘটনা ঘটেছে তা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং রাজ্যের সঙ্গে রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি বারে বারে তৈরি হয়েছে। আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, কখন ইস্তফা দিয়েছেন বলে খবরটা জানা গেল, এবং কারণ এখনো পর্যন্ত কিছু কি জানা যাচ্ছে? রুমা, দেখো, কিছুটা ধোঁয়াশা রাখা হয়েছে, কারণ যেহেতু তিনি দিল্লিতে রয়েছেন এবং সেই কারণে দিল্লিতেই তিনি এই ইস্তফাপত্র দিয়েছেন এমনটাই জানানো হচ্ছে। কি কারণটা এখনো খোলাসা করা হচ্ছে না। তবে এটাও ঠিক যে দিল্লিতে একেবারে দিল্লিতে গেছেন, কারণ মাঝে মধ্যে কিন্তু উনি দিল্লিতে যান, কেরালা যান, কলকাতা সফর করেন, একাধিকবার যান। এবং এর আগেও কিন্তু দেখেছি যে রাজ্যের সাথে সংঘাতের ক্ষেত্রে যদি কোনো রিপোর্ট পাঠাতে হয় সেক্ষেত্রে কিন্তু তিনি দিল্লিতে পাঠিয়েছেন, এবং এই ক্ষেত্রেও বিভিন্ন বিষয় কিন্তু তিনি দিল্লিতে রিপোর্ট পাঠান, এমনকি দিল্লিতেও যান। একাধিকবার দেখেছি যে আমরা তিনি দেখা করেছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, এই রাজ্যের কথা তুলে ধরেছেন। কিন্তু এই মুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন এবং দিল্লিতে থাকাকালীনই কিন্তু তিনি ইস্তফা পত্র দিয়েছেন একজন, অর্থাৎ তিনি রিজাইন করলেন। এটা কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কিন্তু তার সময়কাল এখনো রয়েছে, 5 বছর হয়নি। এবং অন্যদিকে জানি রাখি, তিনি যখন অসুস্থ হয়েছিলেন গত বছর, যখন মালদা মুর্শিদাবাদের পুরো সফর শেষে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তার পরবর্তীতে প্রায় ধরে নাও যে 6 মাস আগে থেকে কিন্তু একটা গুঞ্জন শোনা গেছিল যে হয়তো রাজ্যপাল পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রশ্নও রেখেছিলাম যে রাজ্যপাল কি কোনোভাবে পরিবর্তন হবেন। সেক্ষেত্রে কিন্তু শিলমোহর তখন রাজভবন বা লোকভবন তরফ থেকে দেওয়া হয়নি। কিন্তু এখন আজকে এই মুহূর্তে সবথেকে বড় খবর যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করলেন। এবং সব থেকে এটাও ঠিক যে একেবারে ইলেকশনের মুখে, যেখানে বাংলায় তিনি বারবার সোচ্চার হয়েছেন, এখানে দুর্নীতির সোচ্চার হয়েছেন, এবং সেখানে এটাও বলেছেন যে এখানে কিন্তু হিংসার বাতাবরণ, যখনই কোনো কিছু কোনো ইলেকশন হয় বা কোনো কিছু হয় সেখানে কিন্তু হিংসা সব থেকে বড় আগে হয়। এবং এটা কিন্তু এই দুটো বিষয় কিন্তু এখান থেকে উৎখাত করতে হবে, এমনটাও কিন্তু তিনি বারবার সরব হয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি দিল্লিতে থাকাকালীন তিনি তার ইস্তফাপত্র দিচ্ছেন, এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে, এবং সব থেকে বড় কথা তিনি কি স্বেচ্ছায় দিয়েছেন, স্বেচ্ছা। কিন্তু এর আগে কিন্তু জানানো হচ্ছিল যে একটা গুঞ্জন, এই বিষয় যদি বলি জল্পনাই ছিল যে তিনি দিতেও পারেন, অথবা তাকে বলা হতে পারে যে তিনি এই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিন, এরকম একটা গুঞ্জন বলা যেতে পারে। কিন্তু যেহেতু এই বিষয়ে কিন্তু কোনো শিলমোহর নেই, একদম অফিসিয়াল শিলমোহর নেই, সেই কারণে কিন্তু এটাকে আমরা কল্পনা বা এরকম জল্পনা বলেই ধরবো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাজ্যপাল একেবারে তিনি রিজাইন করেছেন, দিল্লিতে থেকে তিনি রিজাইন করেছেন, এবং তার 5 বছর পূর্ণকাল হয়নি। যেখানে একদম বাংলাতে একদম এই বঙ্গে এপ্রিল মাসে কিন্তু বিধানসভা ভোট, এবং বিধানসভা ভোটের আগে কিন্তু রাজ্য রাজনীতির মধ্যে একটা তর্জা যেমন চলছে, নানা রকম বিষয় আসছে, যেমন 7 লাখ মানুষের এখনো কিন্তু প্রশ্নচিহ্নের মুখে রয়েছে, তারা কিন্তু এখনো বিবেচনাধীন রয়েছেন একাধিক, এবং ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আসছে, এবং সমস্ত রাজনৈতিক দল, আজকে যদি বলে রাখি সমস্ত রাজনৈতিক দল একে একে করে এসেছেন। আমি রুমা, তুমি আমাদের সঙ্গে থেকো, তোমার কাছে আবার ফিরবো। আমি আরেকবার বলবো দর্শকদের, এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎই তিনি ইস্তফা দিয়েছেন। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়প্রকাশ দা, রাজ্যপাল পদত্যাগ করলেন হঠাৎই। এই সব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না। এবং এক্ষেত্রেই সব থেকে বড় কথা হচ্ছে, বিজেপি নামক পার্টিটা, যেহেতু আমি এক সময় ছিলাম, আমি জানি তারা বিভিন্ন লেয়ারে তারা এই রকম কাণ্ড কারখানা করে থাকে, যেটা ষড়যন্ত্রের নামান্তর। এখন ইলেকশনে এসে গেছে, আমি আশ্চর্য হব না যদি দেখি সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন হার্ডকোর পলিটিশিয়ান, আরএসএস এ দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত, এই রকম কাউকে এখানে নিয়ে এসে রাজভবনটাকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার, এই ইলেকশনের সময়, ইলেকশনের পরে নানাভাবে তারা মনে করছে যে রাজ্যপালটা এমন হবে সে ব্যর্থহীনভাবে সাংবিধানিক নৈতিকতা অনৈতিকতার পরোয়া না করে বিজেপিকে সমর্থন করবে। এই রকম একটা তাদের মধ্যে চিন্তা থাকলেও থাকতে পারে, কারণ গৃহমন্ত্রকের নির্দেশ বা প্ল্যানিং ছাড়া এরকম ঘটনা হঠাৎ ঘটে না। বিজেপি এর আগেও দেখিয়েছে, কর্ণাটকে, মহারাষ্ট্রে, বিভিন্ন জায়গায় দেখিয়েছে রাজ্যপালের হাত ধরে ক্ষমতা দখল।
জয়প্রকাশ দা, অনেক ধন্যবাদ। অর্থাৎ তৃণমূলের তরফে যে সম্ভাবনার কথা এই হঠাৎ ইস্তফার পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে, যে এর পেছনে রাজনীতি থাকতে পারে। বিধানসভা নির্বাচনের মুখে হঠাৎই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। দিল্লিতে এই মুহূর্তে রাজ্যপাল রয়েছেন এবং সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।